বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষায় থাকো। প্রশ্ন করা হলো, কাইফা যুআতুহা, আমানতের খেয়ানত কিভাবে হবে? বিশ্বনবী বলেন, ইযা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, যখন কোনো বিষয়ে অযোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, কোনো বিষয়ের দায়িত্ব দেওয়া হবে এমন ব্যক্তিকে যে তার উপযুক্ত না, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এভাবে আমরা জানি মুনাফিকের আলামত তিনটা, তার ভিতরে একটি হলো ইদা তুমি না খানা। তিনটা আলামতের একটা হলো ইদা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ইদা হাদাসা কাযাবা ওয়া ইদা তুমি না খানা, যখন আমানত রাখা হয় তখন খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, আর যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। তো মুনাফিকের আলামতের মধ্যে একটি হলো আমানতের খেয়ানত করা। আল্লাহ তাআলা আমাদের শরীরে যত অঙ্গ দিয়েছেন সবগুলো আমাদের কাছে আমানত। এই জন্যই তো আত্মহত্যা মহাপাপ। আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, নাক, সকল অঙ্গই আমাদের কাছে আমানত। আর কোনো জিনিস যখন আমানত থাকে তখন সে সেই জিনিসের মালিক হয় না। আমি যদি কারোর কাছ থেকে একটা কিতাব পড়ার জন্য নিয়ে আসি, তো ওই কিতাব আমি পড়ার পরে যার কাছ থেকে নিয়ে আসবো তাকে দিয়ে দেবো, কারণ ওই কিতাবের মালিক আমি না। আমি শুধুমাত্র মুতালা বা পড়ার জন্য নিয়ে আসছি, তার আসল মালিকের কাছে ফিরাই দেওয়া। আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা তোমাদের আমানতকে তার আসল মালিকের কাছে পৌঁছাই দিবে। তো আল্লাহ তাআলা আমাদের হাত দিয়েছেন, এটা আমরা আমানত হিসেবে রেখেছি। এই জন্যই তো আমাদের শরীরের কোনো অঙ্গ বিক্রি করা হারাম, কারণ এটার মালিক আমরা না। এই জন্যই তো আত্মহত্যা মহাপাপ, কারণ আমার জীবনের মালিকও তো আমি না। আমার জীবনের মালিক হলেন আল্লাহ, আমার মুখের মালিক হলেন আল্লাহ, আমার চোখের মালিক হলেন আল্লাহ। আমার চোখ যদি আমি এর আমানত ঠিক না রাখি, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, চোখের ভিতরে কুদরতি এক মেশিন দিয়েছেন, সব কিছু আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহ তাআলা কিছু নিষেধাজ্ঞা প্রয়োগ করেছেন যে কিছু জিনিস দেখা যাবে না, যেগুলো দেখা হারাম বা নিষিদ্ধ। এগুলো যদি আমরা দেখি তাহলে এই চোখ নামের আমানতের খেয়ানত হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা গাফিরের 9 নং আয়াতে বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত সম্পর্কে আল্লাহ তাআলা জানে। যেদিকে দেখা নিষেধ ছিল সেদিকে যদি আমি দেখি, এটা হবে চোখের খেয়ানত। যা বলা নিষিদ্ধ সেটা যদি আমি বলি, এটা হবে মুখের খেয়ানত। আমি মুখের দ্বারা মিথ্যা কথা বললাম, আমি মুখের দ্বারা গীবত করলাম, আমি এভাবে পরনিন্দা করলাম, অন্যের দোষ চর্চা করলাম, এগুলো মুখের খেয়ানত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুখে শিকল মেরে দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন মুখে শিকল দিয়ে দিবে, হাত তার বাকশক্তি প্রকাশ পাবে, হাত কথা বলবে, এভাবে পা কথা বলবে, কোরআনের শব্দ। অতুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি প্রশ্ন করলেন যে হুজুর, কিয়ামতের দিন নাকি হাত পা কথা বলবে, এ তো যুক্তিহীন। বলে, হাতের কি আবার জিহ্বা থাকবে নাকি? পায়েরও কি জিহ্বা থাকবে? কিভাবে পা কথা বলবে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তাকে বোঝালেন যে দেখো, জিহ্বা দিয়ে যে আওয়াজ বের হয়, শুধুমাত্র জিহ্বা তো একটা গোশতের টুকরা, ওটাকে যদি আমরা কেটে বের করে ফেলি সেখান থেকে কোনো আওয়াজ আসবে? আমরা যখন গরু ছাগল জবাই করি, তারও জিহ্বা আছে, যখন আমরা সেটাকে কেটে আলাদা করি সেখান থেকে কোনো আওয়াজ বের হয় না, বরং জিহ্বার থেকে আওয়াজ বের হয়, সেখানে আছে আল্লাহর কুদরত। ওই কুদরতটা যদি আল্লাহ হাতের সাথে ফিট করে দেন, তা হাতেও কথা বলবে, সমস্যা কোথায়? আল্লাহ তাআলা হাত পা দিয়ে শব্দ বের করতে পারে।
আমাদের জীবন আল্লাহ তাআলা দিয়েছেন এক বড় আমানত, এটার মালিক আল্লাহ। এজন্যই তো মুসলমান তার গায়ের রক্ত বিক্রি করতে পারবে না, এটা হারাম। কারণ রক্তের মালিক হলো আল্লাহ। নিজের জীবনকে নিজের মতো ধ্বংস করতে পারবে না, এটা হারাম। আত্মহত্যা এটা হারাম, কারণ ওই জীবনের মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলা মালিক, আমাদের ব্যবহারের শক্তি দিয়েছেন। এজন্য এই আমানত গুলো ঠিক রাখা। যদি আমানতের খেয়ানত হয়, কিয়ামতের দিন অবশ্যই তার প্রতিটা খেয়ানতের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রকারের আমানতের খেয়ানত থেকে ফিরে থাকার তৌফিক দান করুন।